নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছেন। সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশু জীবন খানি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি আমরা ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানে অধ্যয়ন করে থাকি। আর আমাদের এই অধ্যয়নে এই সময় আমরা বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত দানিয়েল ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। দানিয়েলের পুস্তকের অধ্যয়নে আমরা এর প্রথম অংশ আলোচনা শেষ করে এবারে এই পুস্তকের দ্বিতীয় অংশে আমরা প্রবেশ করব। পুস্তকটির প্রথম অংশে বাবিলের স্বর্ণময় ইতিহাসের কথা বলা হয়েছে। সেখানে আমরা নবুখদ্নেসর রাজাকে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখা সেই মূর্তির সোনার মাথাটি বাবিলের রাজ্যের প্রতীক ছিল। নবুখদ্নেসর রাজার পৌত্র বেলশৎসর যখন বাবিল নগরের কর্তৃত্বে ছিলেন, সেই সময় এক রাতেই বাবিল সাম্রাজ্যের পতন হয়। এই ঘটনার কথাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এরপরে সেই স্থানে মাদীয় পারসিক যৌথ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। সেই সাম্রাজ্যের কর্ণধার ছিলেন মাদীয় দারিয়াবশ। দানিয়েল দারিয়াবশের শাসনকালেও সেই রাজ্যের উচ্চতম পদে প্রতিষ্ঠিত ছিলেন। দানিয়েল এই সাম্রাজ্যে কোরস রাজার শাসনকাল অবধি জীবিত ছিলেন। আমাদের আজকের আলোচনায় আমরা এই পুস্তকের সপ্তম অধ্যায়ে প্রবেশ করব। দানিয়েল পুস্তকের 7 অধ্যায়ের মূল বিষয়গুলি হল 4 জন্তুর বিষয় দানিয়েলের দর্শন, আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের দর্শন, 4 জন্তুর সংজ্ঞা এবং চতুর্থ জন্তুর ব্যাখ্যা। দানিয়েল পুস্তকের সপ্তম অধ্যায় একটি নতুন এবং ভিন্ন অংশের সূচনা করে। প্রথম 6টি অধ্যায়ে রয়েছে ঐতিহাসিক রাত, যার সঙ্গে রয়েছে ভাববাণীপূর্ণ আলো। শেষ 6টি অধ্যায়ে রয়েছে ঐতিহাসিক রাতের মধ্যে ভাববাণীপূর্ণ আলো। যেখানে পুস্তকটির প্রথম অংশের গুরুত্ব ছিল ঐতিহাসিক দিকের উপর, সেখানে এখন গুরুত্ব দেওয়া হবে ভাববাণীর উপর। তবে সেটা এখনও ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত থাকবে। ঈশ্বর দানিয়েলকে 4টি পশুর একাধিক দর্শন দিয়েছিলেন, যেগুলি খুবই উল্লেখযোগ্য ছিল। দানিয়েল বিভিন্ন সময়ে এই দর্শনগুলি পেয়েছিলেন। সপ্তম অধ্যায়ের দর্শন ছিল বেলশৎসরের শাসনের প্রথম বছরে। অষ্টম অধ্যায়ের দর্শনটি তিনি বেলশৎসরের রাজত্বের 3য় বছরে দেখেছিলেন। নবম অধ্যায়ের দর্শন ছিল দারিয়াবশের প্রথম বছরে দেখা। দশম অধ্যায়টি ছিল কোরসের 3য় বছরে। এবং 11 ও 12 অধ্যায়ের দর্শনটি তিনি দারিয়াসের প্রথম বছরে দেখেছিলেন। দানিয়েল ঐতিহাসিক অংশে এই দর্শনগুলো নথিভুক্ত করেননি, বরং তার পুস্তকের দ্বিতীয় অংশে এই ভাববাণী পূর্ণ দর্শনগুলো একত্রিত করেছেন। আমাদের অধ্যয়নের সূচনাতে আমরা 4 জন্তুর বিষয় দানিয়েলের দর্শন সম্পর্কে আলোচনা করব। বাবিলের রাজা নবুখদ্নেসর ছিলেন একজন অত্যন্ত জ্ঞানবান ব্যক্তি, যিনি হঠাৎ করে বিশ্বের প্রথম মহৎ শাসকের পদে উত্তীর্ণ হন। 3টি মহাদেশেই তার সাম্রাজ্য বিস্তারিত ছিল। তিনি উত্তর আফ্রিকার মিশর অধিকার করেছিলেন এবং ইউরোপেও তার সাম্রাজ্যের অংশ ছিল। তার একটি সুবিশাল সাম্রাজ্য ছিল, যেরকম পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। কিন্তু নবুখদ্নেসর ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত চিন্তিত ছিলেন।
ভবিষ্যতে তাঁর এবং তার সাম্রাজ্যের কি ঘটবে সেই নিয়ে তিনি দুশ্চিন্তা করতেন। তিনি একবার একাধিক ধাতু নির্মিত একটি মূর্তির স্বপ্ন দেখেছিলেন, আর দানিয়েলের মাধ্যমে ঈশ্বর সেই স্বপ্নের তাৎপর্য তাকে অবগত করেছিলেন, যা আমরা দ্বিতীয় অধ্যায়ে অধ্যয়ন করেছি। নবুখুদ্নেসরের স্বপ্নে যে মূর্তি দেখা গেছিল তাতে ছিল 4 ধরনের ধাতু, 5টি নয়, মাত্র 4টি ধাতু। এবার দানিয়েলের যে দর্শনটি ছিল জন্তুদের নিয়ে, সেখানে 4টি জন্তু ছিল: সিংহ, ভালুক, চিতাবাঘ এবং একটি মিশ্র প্রকৃতির পশু, যাকে সাধারণত অন্য কোনো পশুর মতো বর্ণনা করা যায় না। এই শেষ জন্তুটি ছিল এক বন্য জন্তু, যাকে কখনো মাটিতে, সমুদ্রে বা আকাশে দেখা যায়নি। বাস্তবে কোনো প্রাণী হিসেবে এর অস্তিত্বই নেই। এমন দর্শন ও স্বপ্ন দেখার পর আমার মনে হয় না দানিয়েল সে রাতে খুব একটা ঘুমোতে পেরেছিলেন। সম্ভবত তিনি সিংহের খাতে যে রাতে ছিলেন, সেই রাতে তিনি এই স্বপ্ন দেখার রাতের তুলনায় ভালো ঘুমিয়েছিলেন। আমার মনে হয় ঈশ্বর দানিয়েলকে নবুখুদ্নেসরের মূর্তির স্বপ্ন ও তার ব্যাখ্যা দেওয়ার পরে দানিয়েল বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। পুরাতন নিয়মের একজন ভালো ছাত্র ও অনুসারী রূপে দানিয়েল জানতেন সেই ব্যবস্থার কথা যা ঈশ্বর দাউদের সঙ্গে করেছিলেন। সেই ব্যবস্থা অনুসারে তার বংশে এমন একজন আসবেন যিনি হবেন বিশ্বের এক মহান শাসক। এখন নবুখুদ্নেসরের স্বপ্নে দেখা বিশ্বের 4টি সাম্রাজ্যের বিষয় যখন তিনি জানতে পারলেন, তখন দানিয়েল ভাবতে লাগলেন যে দাউদের বংশের একজন মহান শাসককে গড়ে তোলার ঈশ্বরের পরিকল্পনা এবং কর্মসূচি এই সবের সঙ্গে কিভাবে খাপ খাবে। দানিয়েল পুস্তকের বাকি অংশে আমরা এই প্রশ্নের উত্তর পাব। এটা আমাদের জন্য বিশ্ব ইতিহাসের পূর্বলিখিত একটি চিত্র উপস্থাপন করবে। একটি ইতিহাস যা রচনা হওয়ার পর থেকে প্রায় 2500 বছর ধরে ক্ষুদ্রতম বিষয়গুলিও বিস্তারিত ও সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। ঈশ্বর 4টি জন্তুর দর্শনের মাধ্যমে দানিয়েলের মনকে তৃপ্ত করেছিলেন এবং তাকে প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়েছিলেন। নবুখুদ্নেসরের বহু ধাতব মূর্তির স্বপ্নে সাম্রাজ্যগুলোর বাহ্যিক সৌন্দর্য এবং গৌরব প্রদর্শিত হয়েছিল। ঈশ্বর জানতেন যে এটাই নবুখুদ্নেসরের মনোযোগ আকর্ষণ করবে, কিন্তু যে দর্শনটি ঈশ্বর দানিয়েলকে দিয়েছিলেন তাতে তিনি তাকে এই সাম্রাজ্যগুলোর অন্তর্নিহিত চরিত্র এবং প্রকৃত স্বরূপ সম্পর্কে জানিয়েছিলেন। এই সাম্রাজ্যগুলি কীরকম ছিল? এগুলি বন্য প্রাণীর মতো মাংসাশী এবং প্রত্যেকটি এক একটি বিধ্বংসী ঘাতকের মতো ছিল। দানিয়েলের দর্শনের 4টি জন্তুর অবশ্যই নবুখুদ্নেসরের স্বপ্নে দেখা মূর্তির 4টি ধাতুর সঙ্গে মিল রয়েছে। রোমান সাম্রাজ্যের পতন ও অবক্ষয় এই পুস্তকে ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন, যিনি একজন নন খ্রিস্টান ছিলেন, তিনি বলেছেন 4টি সাম্রাজ্য স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং রোমানদের অপরাজিত সেনাবাহিনী দানিয়েলের ভবিষ্যৎবাণীগুলিতে যত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, ঠিক ততটাই জাস্টিন ও ডায়োডোরাসের ইতিহাসেও ফুটে উঠেছে। এই 4টি দ্বারা 2টি দর্শন এবং সেগুলির মাধ্যমে প্রতীকী 4টি সাম্রাজ্যের মধ্যকার সাদৃশ্য সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। একাধিক ধাতব মূর্তি, 4 জন্তু নির্ধারিত জাতি 2 অধ্যায় আর 7 অধ্যায়, সুবর্ণময় মস্তক সিংহ, বাবিল, রৌপময় বাহু ভল্লুক, মাদীয় পারসিক, পিত্তলময় উদর ও উরুদেশ, চিতাবাঘ, গ্রেকো মেসিডোনিয়া, লৌহময় জঙ্ঘা ও লৌহ মৃত্তিকা মিশ্রিত চরণ মিশ্র প্রকৃতির পশু। সুবর্ণময় মস্তক যা সিংহকে বোঝায় বাবিল, রৌপময় বাহু ভল্লুক যা মাদীয় পারসিক সাম্রাজ্য, পিত্তলময় উদর ও উরুদেশ যা সেই চিতাবাঘকে বোঝায় যা গ্রেকো মেসিডোনিয়া সাম্রাজ্যকে বোঝায়, লৌহময় জঙ্ঘা ও লৌহ মৃত্তিকা মিশ্রিত চরণ মিশ্র সেই মিশ্র প্রকৃতির পশুকে বোঝায় যা রোম সাম্রাজ্যকে বোঝায়।
এখন আমরা দানিয়েল পুস্তকের 7 অধ্যায়ের প্রথম থেকে আমাদের আলোচনা শুরু করব। আমার অনুরোধ, আপনি আপনার নিজের বাইবেলে দানিয়েল ভাবদীপ পুস্তকটা 7 অধ্যায় খুলুন। আর আসুন আমরা একসঙ্গে প্রথম পদটা পাঠ করি। বাবিল রাজ বেলশাস্সরের প্রথম বৎসরে দানিয়েল শয্যার উপরে স্বপ্ন ও মনের দর্শন দেখিলেন। তখন তিনি সেই স্বপ্ন লিখিয়া কথার সার প্রকাশ করিলেন। দানিয়েল এই বিবরণ কহিলেন। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে নির্দিষ্টভাবে আমাদের এই দর্শনের সময়টি বেলশাস্সরের প্রথম বছরে বলে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো যে সোনার মাথা বা বাবিলের পৃথিবী শাসন করার শেষ সময় সেটা দেখা গেছিল। বেলশাস্সর বাবিলের উপর রাজত্ব করছিলেন, আর সেই বিশেষ রাতে গব্রিয়াস তার সৈন্যবাহিনী নিয়ে নগরের প্রাচীরের নিচে এসে, যেখানে একসময় খাল বয়ে যেত, নগরটি দখল করেছিলেন। এখানে দর্শন বলতে একাধিক দর্শনের কথা বলা হয়েছে, যা থেকে বোঝা যায় যে প্রথম দর্শনে তিনি প্রথম 3টি জন্তুকে দেখেছিলেন। দ্বিতীয় দর্শনটি ছিল চতুর্থ জন্তুর বিষয়, আর তৃতীয় দর্শন হচ্ছে স্বর্গের একটি দৃশ্য। অতএব এখানে প্রকৃতপক্ষে 3টি দর্শনের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। তিনি সেই স্বপ্ন লিখিয়া রাখিলেন। সেই সময় দানিয়েল বাবিলে অজ্ঞাতবাসে ছিলেন, এবং আমি মনে করি তখন তার কাছে ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগ দেওয়ার ও লেখার জন্য অনেক সুযোগ ছিল। সম্ভবত সেই সময় তিনি দানিয়েল পুস্তকের প্রথম অংশটিও লিপিবদ্ধ করেছিলেন। আসুন আমরা এখন দ্বিতীয় পদটা পাঠ করি। দানিয়েল তার 7 অধ্যায় 2 পদ। আমি রাত্রিকালে আমার দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, মহাসমুদ্রের উপরে আকাশের চারি বায়ু প্রচণ্ড বেগে বইতেছে। চারি বায়ু প্রচণ্ড বেগে মহাসমুদ্রের উপরে, অর্থাৎ ভূমধ্যসাগরের উপরে বইছে। সেই সময় ভূমধ্যসাগরকে ওই নামেই ডাকা হতো। বায়ুগুলি উত্তেজনা, অপপ্রচার, জনমত ও অস্থিরতার বিষয় প্রকাশ করে। সমুদ্র, জনগণ, উচ্ছৃঙ্খল জনতা এবং পরজাতীয় মানুষদের বিষয় নির্দেশ করে। এ বিষয়ে মতি তার 13 অধ্যায় 47 পদ, প্রকাশিত বাক্য 13 অধ্যায় 1 পদ, যিশায় ভাবদীপ পুস্তক তার 57 অধ্যায় 20 পদে দেখতে পাবেন। প্রকাশিত বাক্যে আমরা পাঠ করি, পরে ওই সপ্ত বাটি যাহাদের হস্তে ছিল, সেই সপ্ত দূতের মধ্যে একজন আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, বহু জলের উপরে বসিয়া আছে যে ওই মহাবেশ্যা, আমি তোমাকে তাহার বিচার সিদ্ধ দণ্ড দেখাই। আর তিনি আমাকে কহিলেন, তুমি যে জল দেখিলে, ওই বেশ্যা যাহাতে বসিয়া আছে, সেই জল প্রজাবৃন্দ ও লোকারণ্য ও জাতিবৃন্দ ও ভাষাসমূহ। প্রকাশিত বাক্য তার 17 অধ্যায় 1 আর 15 পদ। অতএব সমুদ্র হলো বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা পরজাতি সমূহের মিশ্র জনগোষ্ঠী। সাধারণত কোনো একটি সময় বায়ু একদিক থেকেই প্রবাহিত হয়, কিন্তু এখানে এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ের মতো, যেখানে বায়ু সব দিক থেকে বইছে। এটা কেবল সেই অশান্ত পরিস্থিতির কথাই নির্দেশ করে না, যেখান থেকে সেই 4টি জাতি উঠে এসেছিল, বরং বিশেষভাবে চতুর্থ রাজ্যের শেষ পর্যায়ের কথাও বলে, যেখানে কিছু বিশেষ মতবাদ সমস্ত জাতি ও গোষ্ঠীর অশান্ত জনসমষ্টির চিন্তাভাবনাকে কবজা করার চেষ্টা করবে। আজ আমরা চতুর্থ রাজ্যের সেই শেষ পর্যায়ে অবস্থান করছি। আমরা সম্ভবত সেই সময়ের খুব কাছাকাছি রয়েছি, যখন রোম সাম্রাজ্য আবার একত্রিত হয়ে ফিরে আসবে। এটি এখনও বিদ্যমান রয়েছে। এটি ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন এবং ইউরোপের সব দেশের মধ্যে জীবিত আছে, যেগুলো একসময় রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এখন শুধু এমন একজনকে প্রয়োজন যে এটাকে আবার একত্রিত করবে। আমরা সম্ভবত সেই সময়ের কাছাকাছি পৌঁছে গেছি। কতটা কাছাকাছি তা নিয়ে আমি মনে করি আমাদের কোনো রকম অনুমানও করা উচিত নয়। এই সব জাতিগুলিকে তাদের ভিন্ন ভিন্ন মতবাদ, শাসন ব্যবস্থা এবং দৃষ্টিভঙ্গি সহ একত্রিত করা হবে। এই পর্যায়ে এখানে বর্ণিত পরিস্থিতির সঙ্গে আমাদের আধুনিক বিশ্বের পরিস্থিতির সাদৃশ্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত।
এই কারণেই আমি বলছি যে আমরা স্পষ্টভাবে যুগের শেষের দিকে অগ্রসর হচ্ছি। আজ সমগ্র মহাদেশগুলো জেগে উঠেছে এবং সবাই সূর্যের নিচে নিজেদের একটি অবস্থান দাবি করছে। যেসব মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে আদিম সভ্যতার মধ্যে পড়েছিল, তারা হঠাৎ করেই জেট প্লেনের যুগে প্রবেশ করেছে। টেলিভিশন ও ক্ষেপণাস্ত্র জনসাধারণের চিন্তাভাবনাকে পরিবর্তন করে দিয়েছে। নতুন নতুন মতবাদ তাদের মনকে অধিকার করে ফেলেছে, আর আমাদের অশান্ত পৃথিবী মরিয়া হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর চেষ্টা করছে। আমি ভাবছি, আজ যখন আপনি আপনার টেলিভিশন দেখছেন বা ইন্টারনেট ঘাঁটছেন, তখন আপনি কি লক্ষ্য করেছেন যে আমাদের মগজ ধোলাই করা হচ্ছে? কত ধরনের অপপ্রচার আমাদের মধ্যে করা হচ্ছে। অশান্ত জনসাধারণকে অপপ্রচার গিলে খাওয়ানো হচ্ছে। আমি স্বীকার করতে দ্বিধাবোধ করি না যে আমি প্রচার করার ব্যাপারে আগ্রহী, ঈশ্বরের বাক্যের প্রচার। আমি আশা করি যে এই অনুষ্ঠানে প্রত্যেক দর্শকদের কাছে যেন খ্রিস্টের কথা বলতে পারি এবং তাদের বিশ্বাসের জীবনকে আরও উৎসাহিত করে তুলতে পারি। এই অধ্যায়ে বর্ণিত ক্ষুদ্র শৃঙ্গই হবে এমন একজন যে জনসাধারণের মনকে অধিকার করতে সক্ষম হবে। দর্প বাক্যবাদী মুখ ছিল বলে তার বর্ণনা করা হয়েছে 8 পদে। সে যখন প্রকাশিত হবে তখন সে নিজেকে জগতের কাছে বিক্রি করে দেবে। সে হবে শয়তানের লোক। প্রভু যীশু বলেছেন, আমি আপন পিতার নামে আসিয়াছি, আর তোমরা আমাকে গ্রহণ করো না। অন্য কেহ যদি আপনার নামে আইসে, তাহাকে তোমরা গ্রহণ করিবে। যোহন তার 5:43 পদ। আজ মানবতাবাদ সর্বত্র মানুষকে মহিমান্বিত করে তুলছে। এরা হলেন আজকের মানুষ যারা বিভিন্ন মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। তারা থিয়েটারকে সম্মানজনক করে তুলছে, অথচ স্পষ্টতই থিয়েটারই গ্রিকদের নৈতিকতাকে ক্ষুণ্ণ করেছিল এবং আজ আমাদের নৈতিকতাকেও ক্ষুণ্ণ করছে। আমি শুনি যে যুবক যুবতীরা তাদের স্বাধীনতা নিয়ে কথা বলছে, কিন্তু তারা একই রকম কথাবার্তা বলে এবং এমন পোশাক পরে যা সারা দেশে দেখা যায়। সত্যিকারে তাদের কোনো স্বাধীনতা নেই। আজ লোকদের মগজ ধোলাই করা হচ্ছে। আমরা সবাই অনেক ভালো থাকতাম যদি আমাদের ঈশ্বরের বাক্যের দ্বারা মগজ ধোলাই করা হতো। দানিয়েল আমাদের সামনে যে চিত্রটি উপস্থাপন করছেন সেটা একটা ভয়ঙ্কর দৃশ্য এবং একটা অশান্ত পরিস্থিতি। আমাকে ভুল বুঝবেন না, আমি বলছি না আজ আমরা যা দেখছি সেটা হচ্ছে ভাববাণীর পূর্ণতা। আমি শুধু বলছি যে বায়ু বইতে শুরু করেছে, সেটা একটা বিশাল ঝড় হতে পারে। আমরা আলোচ্য দর্শনটির সম্বন্ধে আরেকটি পদ পাঠ করি। আসুন আমরা 3 পদটা পাঠ করি। আর সমুদ্র হইতে বৃহৎ 4টি জন্তু বাহির হইল, তাহারা পরস্পর বিভিন্ন। দানিয়েল 7 অধ্যায় তার 3 পদ। সিংহ, ভাল্লুক, চিতাবাঘ এবং 10টি শিং বিশিষ্ট জন্তু। এই 4টি জন্তু 4 রকমের। এই পুস্তকের বাইরে আমি কোনোদিন কোনো জন্তুর 10টা শিং আছে বলে শুনিনি। এই জন্তুগুলো হচ্ছে বহু প্রজাবৃন্দ, লোকারণ্য, জাতিবৃন্দ ও ভাষাসমূহের প্রতীক। আমরা প্রথম জন্তুটির বিষয়ে আলোচনা করি। 4 পদে তার বিষয়ে লেখা আছে। প্রথমটা সিংহের সদৃশ্য এবং ঈগল পক্ষীর ন্যায় তাহার পক্ষ ছিল। আমি দেখিতে দেখিতে তাহার সেই 2 পক্ষ উৎপাটিত হইল। পরে তাহাকে ভূমি হইতে উঠাইয়া মানুষের মতো 2 চরণে দাঁড় করানো হইল এবং মানুষের হৃদয় তাহাকে দত্ত হইল। 4 পদ। ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহ সিংহ হচ্ছে বিশেষভাবে বাবিলে সাম্রাজ্যের প্রতীক। এখানে নবুকদ্নেসর রাজাকেও বোঝানো হয়েছে, কারণ 17 পদে বলা হয়েছে যে এই 4টি জন্তু 4 জন রাজাকে প্রতিনিধিত্ব করে। এই সিংহটির ঈগলের ডানা ছিল, আর সেই কারণে এটা ছিল একটি অস্বাভাবিক ধরনের সিংহ। এই ঈগলের ডানাগুলো একটা ক্ষমতাকে বোঝায় যা বাবিল সাম্রাজ্যের ছিল, আর সেটা হলো অত্যন্ত দ্রুত গতিতে সেনাবাহিনীকে স্থানান্তর করার ক্ষমতা। ইতিহাস বলে যে বিশ্বের যে কোনো বৃহৎ শক্তির এটাই হচ্ছে গোপন রহস্য। নবুকদ্নেসরের সেনাবাহিনীকে দ্রুত গতিতে স্থানান্তর করার
অসাধারণ ক্ষমতা ছিল, আর এটাই তাকে বিশ্ব শক্তির শীর্ষে পৌঁছে দিয়েছিল। ঠিক এই একই ক্ষমতা ছিল আলেকজান্ডার, রোম সম্রাটদের, আর অবশ্যই নেপোলিয়নেরও। প্রথম বিশ্বযুদ্ধে বিমানের ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত বায়ু শক্তির মাধ্যমেই জয়লাভ করা হয়েছিল। যে সবথেকে দ্রুত গতিতে এবং সবচেয়ে প্রবল ক্ষমতা নিয়ে অগ্রসর হতে পারবে সেই হবে বিশ্বের শাসক। অতীতে এটা বাবিলের ক্ষেত্রে সত্য ছিল, আর ভবিষ্যতেও সম্ভবত এটাই নির্ধারক ভূমিকা পালন করবে। তাহার সেই দুই পক্ষ উৎপাটিত হইল। এটি স্পষ্টভাবে নবুকদনেছরের মানসিক ভারসাম্য হারানো এবং নিজের পরিচয় ভুলে যাওয়ার ঘটনাকে নির্দেশ করে। মানুষের মতো দুই চরণে দাঁড় করানো হইল। এটি নবুকদনেছরের পুনরুদ্ধারকে বোঝায়। তিনি একসময় পশুর মতো হয়ে গেছিলেন এবং সেই রকম আচরণও করেছিলেন, কিন্তু পরে তার মন আবার স্বাভাবিক হয় এবং তিনি সুস্থতায় ফিরে আসেন। মানুষের হৃদয় তাহাকে দত্ত হইল। আমার বিশ্বাস এটি নবুকদনেছরের মন পরিবর্তনকে নির্দেশ করে। আমার মনে হয় তিনি জীবন্ত ও সত্যময় ঈশ্বরকে জানতে পেরেছিলেন। সিংহটা সোনার মাথার সাথে সঙ্গতিপূর্ণ ছিল, অর্থাৎ সেটা ছিল বাবিল রাজ্যের প্রতীক। আজ সেটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিন্তু জিরোমীয় ভাববাদী যেমন বলেছিলেন, সেই ধ্বংসাবশেষই বাবিলের এক সময়ের জাঁকজমকপূর্ণ গৌরবের বর্ণময় সাক্ষ্য বহন করে। সেই ধ্বংসাবশেষের মধ্যে একটা অহংকারী সিংহকে বেদির উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেটা ছিল সে মহান সাম্রাজ্যের প্রতীক। বাবিলের ঝুলন্ত উদ্যান ছিল প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের অন্যতম। সেটা একটি অত্যন্ত সুন্দর স্থাপত্য ছিল। সেখানে একটি বিশাল উচ্চগৃহও ছিল, যা স্পষ্টতই আদি পুস্তকে বর্ণিত বাবিলের উচ্চগৃহের অনুকরণে নির্মাণ করা হয়েছিল। সেটা ইট দিয়ে তৈরি হয়েছিল, আর তার চারপাশে বাঁকানো একটি পথ ছিল যা নিচ থেকে ওপর অবধি বিস্তৃত ছিল। আর সেটার ছাদে কয়েকটি যজ্ঞবেদী ছিল, সেখানে নরবলি দেওয়া হতো। বাবিলীয়দের একটি অসাধারণ ডাক ব্যবস্থা ছিল। তাদের ঘরগুলোতে পিতলের নলের সঙ্গে বাথটাব রাখা থাকত। তারা ছিল অত্যন্ত শিক্ষিত জাতি, এবং সেই নগরের ভিতরে একটি বিশাল গ্রন্থাগার ছিল। নগরের চারপাশে 300 ফুট উঁচু একটি প্রাচীর ছিল, যা এতটাই চওড়া ছিল যে 4টি রথ পাশাপাশি চলতে পারত, আর এই প্রাচীর পুরো নগরটিকে অত্যন্ত সুরক্ষিত রাখত। বহু ধাতব মূর্তির সোনার মাথা এই উন্নত সভ্যতার বাহ্যিক গৌরবকে প্রতিনিধিত্ব করে, কিন্তু সিংহের নির্মম স্বভাব বোঝায় সত্য ঈশ্বরের প্রতি এই রাজ্যের নির্মম অবিশ্বাসকে, যা দানিয়েল পুস্তকের 2 ও 3 অধ্যায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। আজ আমাদের আলোচিত অংশটি কেবল 4টে পদে সীমাবদ্ধ ছিল। আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, এবং যে যে বিষয়গুলো আলোচনা করেছি আসুন আমরা একবার দেখে নিই। প্রথমত, বেলশাস্সরের শাসনকালের প্রথম বছরে দানিয়েল একটি দর্শন বা স্বপ্ন দেখেছিলেন। দ্বিতীয়ত, সেই দর্শনে তিনি অদ্ভুত দেখতে 4টি জন্তুকে দেখতে পান। তৃতীয়ত, 4টি জন্তুর প্রথমটি ছিল ঈগল পক্ষীর ডানার মতো ডানাসহ একটি সিংহ। এই সিংহ ছিল বাবিল সাম্রাজ্য বা নবুকদনেছরের প্রতীক। সেটা কিনা আবার নবুকদনেছরের দেখা মূর্তির সোনার মাথার সমতুল্য। আমাদের আগামী পর্বে আমরা দানিয়েলের দেখা পরের জন্তুগুলোর বিষয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি এই সুন্দর সময় আমাদের জীবনে তুমি দিলে। ধন্যবাদই তোমার জীবন্ত বাক্য দ্বারা সেই সচেতনতা দান করলে যে আজকের দিনে বিশেষ করে আমাদের প্রয়োজন, যেভাবে আমাদের দেখা উচিত, উপলব্ধি করা উচিত। ধন্যবাদ স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি আজ কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো পিতা। যে কোনো পরিস্থিতিতেই তারা থাক না কেন প্রভু, তোমার প্রতি বিশ্বাসে স্থির রাখো যে প্রভু তুমি তাদের কাউকে ছেড়ে দাওনি, ধরে রেখেছো, তোমার পবিত্র পরাক্রমে বহন করে নিয়ে চলেছো পিতা গো। তোমাতে বিশ্বাসে নির্ভরশীলতায় এসে প্রত্যেককে আরও স্থির হতে, আরও বেড়ে উঠতে তুমি সাহায্য করো। তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধুরা,
আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, জেরুসালেমের দিকে। আজকের প্রশ্ন, শূন্যস্থান পূর্ণ করুন। বাবিল রাজ বেলশৎসরের ড্যাশ দানিয়েল শয্যার উপরে স্বপ্ন ও মনের দর্শন দেখিলেন। অপশন এ প্রথম বৎসরে, বি দ্বিতীয় বৎসরে, সি পঞ্চম বৎসরে, ডি দশম বৎসরে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।